হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। সবার সুস্থতা কামনা করে আমি আমার আজকের নতুন ভিডিও শুরু করছি। আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটা ভর্তা রেসিপি শেয়ার করব। গরম ভাতের সাথে এই ভর্তা হলে আর কিছুই লাগবে না। ভর্তা প্রেমীদের তো আর বলাই চলে না কোনো কথা এই ক্ষেত্রে। আমি আজকে লাউয়ের খোসা ভর্তাটা আপনাদের সাথে শেয়ার করব। এই জন্য আমি হাফ কাপ পরিমাণ লাউয়ের খোসা নিয়েছি, 4টা চিংড়ি মাছ নিয়েছি, আমি কিছু রসুন কোয়া নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ এবং শুকনা মরিচ। আমি দুইটাই ক্ষেত্রে ব্যবহার করব। যখন ভেজে নেওয়া হয় দুইটার আলাদা ফ্লেভার আসে, খুব ভালো লাগে, তখন ভর্তার টেস্টই মনে হয় চেঞ্জ হয়ে যায়। তো আমি দুইটা মরিচই কেটে নিয়েছি। পরবর্তী যে আমি বেটে নেওয়ার সুবিধার জন্য আমি কাঁচা মরিচগুলো এবং শুকনো মরিচগুলো কেটে নিয়েছি। আমি উপকরণগুলো ভেজে নেওয়ার জন্য একটা প্যান বসিয়ে দিলাম। প্যানটা গরম হয়ে আসলে আমি 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল ব্যবহার করেছি। এখন আমি সবগুলো উপকরণ এক এক করে দিয়ে নিব। সবগুলো আমি একসাথেই ভেজে নেব, আলাদা করে ভাজার কোনো প্রয়োজন নেই। যার কারণে আমি সবগুলো একসাথে দিয়ে পরিমাণ মতো আমি এখানে লবণ দিয়ে ভালোভাবে তেলের সাথে সবগুলো উপকরণ মিশিয়ে কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর একটা ঢাকনা দিয়ে প্রায় 10 মিনিটের মতো সিদ্ধ করে নেব। যেহেতু লাউয়ের খোসাটা আমি ব্যবহার করছি, সেক্ষেত্রে খোসাটা সিদ্ধ হতে যতটুকু সময় লাগবে ততক্ষণ পর্যন্ত আমি এগুলোকে ভেজে নেব। ঢাকনাটা উঠিয়ে এর মধ্যে আমি মাঝখানে 2-3 বার নেড়ে দিয়েছি। এরকম যখন ভাজা ভাজা হয়ে আসবে ওই পর্যায়ে আমি উঠিয়ে নেব। একদমই পেঁয়াজটা এবং রসুনগুলো ভাজা হয়ে একদম লালচে হয়ে এসেছে। পেঁয়াজটা যখন বেরেস্তার মতো হয়ে আসে এবং চিংড়ি মাছ বাকি উপকরণগুলো ভাজা ভাজা হয়ে এগুলো গায়ের রং যখন চেঞ্জ হয়ে একটু পোড়া হয়ে আসে তখনই ভর্তাটা খেতে আসলে ভালো লাগে বেশি। আমি সবগুলো উপকরণ উঠিয়ে নিলাম। এখন একটা পাটায় আমি ভালোভাবে পিষে নিব। ভর্তাটা আমি বেটে নিই, তার মধ্যে বলে নিচ্ছি যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওগুলো আর অনেকের কাছে পৌঁছে দেবে, আমি নতুন নতুন কাজ করার উৎসাহ পাবো। চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। যখন আমি ভিডিওগুলো ছাড়বো নোটিফিকেশান আপনার মোবাইলে চলে যাবে সাথে সাথেই। তো এই যে আমি ভর্তাটা বেটে নিয়ে এর মধ্যে আমি ধনিয়া পাতাও ব্যবহার করব, তাহলে দেখা যাবে ভর্তার ফ্লেভারটাই অন্যরকম লেভেলের হয়ে যায়। ধনিয়া পাতার ফ্লেভারটা যে কোনো ভর্তাই ভালো লাগে। এখন আমি ধনিয়া পাতাটা দিয়ে ভর্তাটাকে আরও একবার ভালোভাবে মিশিয়ে নিব ধনিয়া পাতার সাথে, তাহলে আমার ভর্তাটা একদমই কমপ্লিট হয়ে যাবে। আমি এখন একটা বাটিতে সার্ভ করে নিব। আমার ভর্তাটা বাটা কমপ্লিট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন একদম মিহি করে আমি বেটে নিয়েছি। যে আমার ভর্তাটা একদম কমপ্লিট। এখন একটা সার্ভিং ডিশে নিয়ে নিলাম। ভর্তাটা দেখে আবারও আমার খেতে ইচ্ছে করছে। আবারও বলে নিচ্ছি, ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।